ফার্স্ট ম্যাচ সবসময় ডিফিকাল্ট, আবার একটা রেড কার্ড হয়ে যায় 10 ম্যানটা তো আরও এনিওয়ে প্লেয়াররা পুরো এফোর্ট দিয়েছে, ম্যাচটা বেরিয়েছে 3 পয়েন্ট, ঠিক আছে। এগুলো পার্ট অফ দ্য গেম, হয়ে যায়, ঠিক আছে, এগুলো মেনে নিতে হবে, কিছু করার নেই। ওভারঅল টিম পারফরমেন্স, কাউকে ইন্ডিভিজুয়াল কাউকে সবাই লড়েছে, 10 জনে একা কেউ লড়লে জেতা যায়, নাহলে যে কনফিডেন্স না থাকলে জিতলাম কী করে? আমার মনে হয়নি, তাই করিনি। কেন মনে হয়নি একটু বলো। আমার মনে হয়নি, আমার দরকার নেই চেঞ্জ, তাই করিনি। হ্যাঁ ছিল, ওই জন্যই তো 90 মিনিটস খেলালাম ওদের খেলিয়ে তো ম্যাচ ফিটটা করতে হবে। আমি প্র্যাকটিস করার বেশি সুযোগ পাইনি। নতুন খেলেনি কিয়ান, শুধু অভিষেক নতুন নয়, পুরনো কিয়ান টেক্সাম, ঠিক আছে, ওর এফোর্টটা ভালো করেছে, অভিষেক ভালো এফোর্ট করে। ওভারঅল এটা ইন্ডিভিজুয়াল কাউকে কিছু বলার নেই, এটা টিমের উইন। লিস্টার কোথাও গোল করেছে, ঠিক আছে, ওটাই তোর কাজ, পারফরমেন্স করাটাই তোর কাজ। ওভারঅল সবাই ভালো খেলেছে, আমি কারোর ইন্ডিভিজুয়াল কাউকে কিছু বলবো। তুমি স্যাটিসফাইড? অবশ্যই, 3 পয়েন্ট, ফার্স্ট ম্যাচ উইন, স্যাটিসফাইড না হয়ে উপায় নেই। তোমার কেমন লাগলো? তোমরা উপর থেকে দেখেছো, আরও ভালো বুঝবে। ওভারঅল সবাই ভালো খেলেছে। হ্যাঁ 3 পয়েন্ট, এবং আমি একটা গোলের অ্যাডভান্টেজে আছি। সব গ্রুপই কঠিন, কোনো গ্রুপ সোজা না। ফুটবল 11v11, কোনো খেলা সোজা না। প্রথম ম্যাচ আমি ওদেরকে খেলিয়ে গেছি, এবং ওরা যদি পারফরমেন্স না করতো তাহলে এই ম্যাচ বেরোতো না। 10 জনে এই ম্যাচ বার করা মোহামেডান এগেনস্টে সমান। ওরা ট্রিমেন্ডাস ফাইট দিয়েছে, এবং 1-1 হয়ে যাওয়ার পর যদি 2-1 হতো আমি ম্যাচটা হেরেও যেতে পারতাম। হ্যাটস অফ টু দেম। মোহামেডান খুব ভালো, আমি তো আগেও বলেছি, এখনও বলছি, ওরা কালেক্টিভ টিম হিসাবে খেলছে, যেটা সব থেকে বিপজ্জনক, যেটা আমার কাছে ট্রাভেলে ফেলে দিয়েছিল। ওদের যদি আরেকটু এক্সপিরিয়েন্স থাকতো ছেলেগুলোর, ওই 10 জন হয়ে যাওয়ার পর ওরা যদি আরেকটু প্রেশার করতো, আমি হয়তো ম্যাচটা জিততেও নাও পারতাম। হ্যাটস অফ টু দেম। রেফারিং, আমি টেকনিক্যাল কমিটির লোক নয়, রেফারি নিয়ে বলতে পারবো না। রেফারি যেটা ভালো বুঝেছে করেছে। लेडी लक है, लेडी लक गोल सबके लिए, फैमिली के लिए, स्पेशली माय वाइफ ऑल्सो एंड माय पेरेंट्स, एंड देन सेकंड गोल टू द फैंस, so always begging me from there. Club gave me the jersey number, so I took it. It was available, so last season no one wore it, so this season they said 7 is available, so do you want to try it? So I said okay, I will try. I believe in hard work, dedication, that's all, to rectify what I have done wrong. So I think I need to do well this season, so this first game scoring 2 goals is a good motivation for me. Yes, I'm very happy about this win, so step by step we will take this game, so hopefully it's in God's hand, we will continue winning throughout the season. So there was nothing, the coach did the talking, he said, it looks, coach said keep calm, he gave everything, and he said you have quality to play within the 10 men also, so just keep the ball, have patience, and we will win the game. So I have trained very well and hard during my off season, so I scored in the training also, so that was my motivation. So I'm really happy, finally after a long time I'm scoring the free kick. ক্লাবটার নাম মোহনবাগান যখনই খেলবে জেতার জন্য খেলে। ডুরান্ট কর্তৃপক্ষ এই নিয়ে অনেক কিছু বলেছিল, মিটিং ডেকেছিল আমাদেরকে, যে আপনারা ফার্স্ট 11 খেলাবেন না, সেকেন্ড 11 খেলাচ্ছেন, আপনারা মোহনবাগান খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, রানার্স হওয়ার জন্য নয়। এবারও খেলতে নেমেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সেটা প্রথম ম্যাচে দেখিয়ে দিয়ে দুঃখজনক, ওর ওইভাবে রিয়াক্ট করার উচিত হয়। ওটা একটা প্রফেশনাল ফুটবলে দিস ইজ নট এক্সপেক্টেড। তবে ওর ম্যাচুরিটি, বয়স কম, বাচ্চা ছেলে, ধীরে ধীরে ওর ম্যাচুরিটি বাড়বে এবং এটার থেকেও বেরিয়ে আসবে। বড় সম্পদ লিস্টান আমাদের একটা মেন স্তম্ভ টিমের, সো সেখানে যদি ও প্রথম থেকেই একটা ভালো ফর্মে থাকে, ওর মাঝখানে একবার কয়েকদিন খারাপ ছিল, তাই নিয়ে অনেক কথা হয়েছিল, বাট একটা কথা আছে না, ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। সো ও যে ক্লাসের প্লেয়ার, সেখানে ওর কাছ থেকে আরও ভালো খেলা আমরা এক্সপেক্ট করছি। শুরুটাই হলো ডার্বি জয় দিয়ে, শুরু ভালো। এই টিম আরও টাইম লাগবে, যেটা দেবাশিস দাও বললো, এই টিমটা আর একটু টাইম লাগবে সেটেল করতে। শুরু করেছে তো এনেইছি ওকে আমরা, তো কিবুর সঙ্গে তো সম্পর্ক আমাদের আছেই, এতদিনের সম্পর্ক, তো আমরা সবার সঙ্গে কথা বলি। এই তো নিতুদার সঙ্গে এতক্ষণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাশাপাশি বসেছিলাম, আমি, নিতুদা, রাজু, টুম্পাই। তো এর মধ্যে আমাদের তো বন্ধুত্ব আছেই। বন্ধুত্ব কোথাও আমাদের খেলায় 90 মিনিটের লড়াই, বাকিটা তো আমাদের। আমি তো কিবুকে বললাম যে ও তো নোটবুক শেষ করে ফেললো নোট নিতে নিতে সারা ম্যাচ। जो सेकंड हाफ में हमने सेकंड गोल किया था, फर्स्ट हाफ तो कुछ नहीं, फर्स्ट गोल का तो कुछ कर नहीं सकता। लिस्टन का तो अच्छा किक ही था वो, तो गोलकीपर के लिए कोई चांस नहीं रहा। लेकिन सेकंड गोल मुझे लगता है कि सेव हो सकता था, वो किया भी था,
बट थर्ड गोल मुझे लगता है कि वो डिफिकल्ट हमने जो कंसीड किया वो मुझे नहीं लगता कि वो पेनल्टी था, वो मुझे फिर से देखना पड़ेगा, उसका रिप्ले देखना पड़ेगा। बच्चों के लिए तो ठीक है, इनका एक्सपोजर नहीं है। अगर आप सामने देखेंगे मोहन बगान इज ए बिग टीम, मोस्ट ऑफ द प्लेयर्स आर प्लेइंग फॉर द नेशनल टीम, तो उनके पास बहुत सारा एक्सपीरियंस है। हमारे पास आप देखेंगे 17 ईयर्स 18 ईयर्स के प्लेयर्स हैं, और मुझे लगता है उनके लिए एक अच्छा आउटिंग था, अच्छा गेम था, और लॉट ऑफ पॉजिटिव्स टू टेक आउट ऑफ गुड ऑफ स्कोर। बट या वी डिड नॉट स्कोर, दे गॉट अ चांस, दे स्कोर्ड द गोल, सो दैट वाज द टर्निंग पॉइंट। सी वी ट्राइड टू क्रिएट द चांसेस, and when we scored the goal we were dominating the game that time, but suddenly they got a chance, they scored a goal. The problem is see now at the moment we have got the players in the team, हमारे पास player है, हम लोग खिला नहीं सकते because of the transfer ban। हमारे पास इसराफिल है, हीरा मंडल है, फरदीन अली मंडल है, जुएल है, they cannot play in Calcutta League, so we have to play with the trial players, so obviously उसमें टाइम लगेगा हमको सिखाने में, उनको परफॉर्म करने में वहाँ। और ड्यूरेंट वी प्लेड ऑल यंग प्लेयर्स, जो जितने भी थे हमारे पास, हमने सबको चांस दिया यहाँ पे, एंड दे प्लेड एक्सेप्शनली वेरी। मे बी फ्रॉम द फर्स्ट गेम वी डिजर्व एट लिस्ट 1 पॉइंट, एंड फ्रॉम दिस गेम ऑल्सो मे बी 1 पॉइंट। 2 दिन के बाद और कलकत्ता लीग का मैच वो तो है, उसके बाद तो खत्म हो जाएगा, कुछ ना कुछ तो पड़ेगा, तो वी हैव टू सी, मे बी देयर शुड बी समथिंग। अगर कुछ भी नहीं है तो कुछ ना कुछ तो करना पड़ेगा, नहीं तो वो एक्सपीरियंस कैसे बढ़ेगा। आई थिंक we'll get to see some good news also, get some good news। देखते हैं आईएसएल स्टार्ट होगा ठीक है। এক্সপিরিয়েন্সের অভাব আছে বাচ্চাদের, এই যে লাস্ট মামিয়াকে পেয়েছিল যদি সাইড কাট করে নিয়ে গোল মেরে দিচ্ছে, এক্সপিরিয়েন্স তো খুব দরকার না, এখনও 17-18 বছরের বয়স প্লেয়াররা খেলেছে, আমাদের পুরো জুনিয়র টিম না, রিজার্ভ টিম কি একটা জুনিয়র টিম আছে, যা ভালো প্লেয়ার আছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তাদের সাইন হতে পারেনি, তার জন্য আমরা সাফার করছি কলকাতা লিগের মধ্যে, পিএফএলের মধ্যে আমরা সাফার করছি। আশা করি যদি ঠিকঠাক হয়ে যায় তো নেক্সট ম্যাচগুলো আমাদের ভালোই খেলবে, অসুবিধা হবে। ঠিকঠাক তো অনেক লোকের উপরে নির্ভর করছে না, যদি একটা চোখ দেখলেই ঠিকঠাক হয়ে যায়, এখন দেখি আমরা অপেক্ষা করে বসে আছি, আশা করি ঠিকঠাক হবে। শতাব্দীর 100 বছরের উপরের ক্লাব আছে, এটা তো বন্ধ তো হয়ে যাবে না, একটা না একটা রাস্তা বেরোবে। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করেছি, তো উনিও লেগে রয়েছে, দেখা যায়। এখন তো আইএফএ মেন জিনিসটা হচ্ছে যে সবাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে, এআইএফএফের দিকে তাকিয়ে আছে, তারপরে এফএসডিএলের দিকে তাকিয়ে আছে, এখন কী সঠিক হবে সে বোঝা যাচ্ছে না, কিন্তু আশা করি একটা ভালোই রেজাল্ট হবে, অসুবিধা হবে।